আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বিন্দু, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ না পড়ার পরিণতি। নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ, কিন্তু দুঃখজনকভাবে অনেকে এটাকে হালকাভাবে নেয়। আজকে আমরা আল কোরআন থেকে এবং হাদিস থেকে জানবো যারা নামাজ পড়ে না তাদের জন্য আল্লাহ তাআলা কি শাস্তি রেখেছেন। প্রথমেই আমরা জেনে নেই নামাজের গুরুত্ব। আল কোরআন থেকে সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও এবং রুকু করো রুকুকারীদের সাথে। এখান থেকে বোঝা যায় নামাজ মুসলমানদের প্রধান ও প্রথম দায়িত্ব। এরপরে সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। নামাজ না পড়লে মানুষ পাপ এবং অন্যায় কাজ থেকে বাঁচতে পারে না। এরপরে জানবো নামাজ না পড়ার শাস্তি। আল কোরআন থেকে জানবো সূরা আল মারিয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাদের পরে এলো এমন এক জাতি যারা নামাজ নষ্ট করলো এবং তারা তাদের নিজেদের খেয়াল খুশিকে অনুসরণ করলো, শীঘ্রই তারা তাদের গোমরাহির শাস্তি পাবে। এরপরে সূরা মুদ্দাসির আয়াত 42 থেকে 43, এখানে বলা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কেন জাহান্নামে পড়েছো? তারা বলবে, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। সরাসরি আল কোরআন আমাদেরকে বলছে নামাজ না পড়লে জাহান্নামে যাবে। হাদিস থেকে সতর্কবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ও কুফরির মাঝে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। সহিহ মুসলিম। অর্থাৎ নামাজ না পড়া কুফরির কাছাকাছি নিয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব হবে নামাজ দিয়ে। যদি নামাজ ঠিক থাকে তাহলে অন্যান্য আমলগুলোও ঠিক থাকবে, যদি নামাজ নষ্ট হয় তাহলে বাকি আমলগুলোও নষ্ট হবে। হাদিস তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার কোনো আমলই কবুল হবে না। সহিহ হাদিস ইবনে মাজাহ। নামাজ না পড়লে দুনিয়াতে যে ক্ষতিগুলো আপনার হবে, দুশ্চিন্তা ও অশান্তি বাড়বে, জীবনের বরকত কমে যাবে, জীবন থেকে প্রশান্তি চলে যাবে, কোনো কিছুতেই শান্তি পাবেন না। নামাজের উপকারিতা। দুনিয়া এবং আখিরাতে সফলতার দেখা পাবেন। খারাপ কাজ, পাপ কাজ, অন্যায় কাজ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহর রহমত এবং জান্নাতের নিশ্চয়তা মনে মনে অনুভব করতে পারবেন। আল্লাহ তাআলা সূরা আল কিয়ামাতে বলেছেন, সে বিশ্বাস করেনি এবং নামাজ পড়েনি, সে মিথ্যা বলেছে, অতএব তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ, অতএব তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ। এইখানে একটি কথা আল্লাহ তাআলা দুইবার বলেছেন, তার মানে নামাজ না পড়লে আমাদের অনেক ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন, মানুষ কি মনে করে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? সে কি সুস্খলিত বীর্য ছিল না? সে ছিল রক্তপিণ্ড। অতএব আমি তাকে সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি এবং তা থেকে সৃষ্টি করেছি যুগল, নর ও নারী। তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন? এখানে আমাদের কাছে প্রশ্ন রেখেছেন আল্লাহ তাআলা, যিনি 7 আসমান এবং মহান আরশের মালিক। তিনি অবশ্যই মৃত ব্যক্তিদেরকে জীবিত করতে সক্ষম। আল্লাহ তাআলা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রেখেছেন শিকল, বেরি এবং প্রজ্বলিত অগ্নি। প্রিয় ভাই আমার, তাই আল্লাহকে ভয় করুন। আজকে আমরা জানলাম নামাজ না পড়ার পরিণতি এবং শাস্তি সম্পর্কে। আল কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, যারা নামাজ ছেড়ে দেয় তারা আল্লাহর কাছে পাপী এবং তারা জাহান্নামের অধিবাসী হবে। তাই আমরা আজকেই প্রতিজ্ঞা করি, আমরা কোনো নামাজই মিস করব না, প্রতি ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব ইনশাআল্লাহ। আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন, ইসলামকে জানতে ভালোবাসেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার দেখাবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।